হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দিস ইজ কাকলি ম্যাম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হ্যালো বাচ্চারা, গুড মর্নিং। সবাই কেমন আছো তোমরা? জি ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তো সবাই এবার বসে পড়ো। জি ম্যাম। দেখো, গতকাল ক্লাসে আমরা শিখেছিলাম কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এবং কাউন্টলেস নাউন। আশা করি তোমরা বাড়িতে ওইগুলো খুব সুন্দরভাবে পড়েছো। ইয়েস ম্যাম। আজকে আলোচনা করব প্রোনাউন সম্পর্কে। আমরা প্রথমে প্রোনাউনকে ডিটেইলসে বুঝবো, তারপর অ্যানিমেল সাউন্ড রিলেটেড কিছু ইংরেজি নতুন ওয়ার্ড শিখব। ঠিক আছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। দেখো, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম পদ। আর প্রোনাউন মানে হচ্ছে, দেখো, প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট রিপ্লেস আ নাউন। মানে নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি তাকে প্রোনাউন বা সর্বনাম পদ বলে। আই হোপ তোমরা বুঝতে পারলে। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে তাই বা তুমি বলো যে প্রোনাউন কাকে বলে? জি ম্যাম, নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। শম্পা, তুমি বলো। ম্যাম, নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। ভেরি গুড, তোমরা খুব সুন্দর বলেছো। এখন প্রশ্ন হলো যে এই প্রোনাউনের প্রয়োজন কেন? প্রোনাউনের কি দরকার? নাউনকে না ব্যবহার করে আমরা নাউনের পরিবর্তে প্রোনাউনকে ব্যবহার করব কেন? সেটা ভালো করে বুঝবে, কেমন? দেখো, অ্যাকচুয়ালি প্রোনাউন্স আর ইউজড ইনস্টেড অফ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন অফ নাউন। মানে আমরা নাউনের রিপিটেশন থেকে বাঁচার জন্য আমরা প্রোনাউনকে কাজে লাগাই। কারণ দেখো, একটি বাক্যে কিংবা একটি প্যারাগ্রাফে বারবার একই নাউন রিপিট হলে সেটা শুনতে খারাপ লাগে। যেমন ধরো, আমি যদি বলি রাম ইজ গুড বয়, রাম ইজ ইন্টেলিজেন্ট, রাম ইজ অনেস্ট, এই বারবার এই রাম 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 এরকম বললে সেন্টেন্স বা বাক্যটা শুনতে খারাপ লাগে। তাই যাতে সেন্টেন্সগুলো শুনতে খারাপ না লাগে, যাতে শুনতে ভালো লাগে, সেই জন্য আমরা এই প্রতিবার এই রাম 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 এরকম ব্যবহার না করে আমরা ফার্স্ট টাইম রাম ব্যবহার করব এবং সেকেন্ড টাইম, থার্ড টাইম যতবার ওই সেন্টেন্স বা প্যারাগ্রাফে ওই রাম কথাটি আসবে, আমরা রাম ব্যবহার না করে যদি ওই রামের পরিবর্তে তার প্রোনাউন হিকে ব্যবহার করি, তাহলে সেটা শুনতে ভালো লাগবে। যেমন এই একটু আগেই বললাম, দেখো, রাম ইজ গুড বয়, রাম ইজ ইন্টেলিজেন্ট, রাম ইজ অনেস্ট। আমরা এরকম বারবার রাম 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 এরকম না বলে এই রামের পরিবর্তে রামের প্রোনাউন যদি হিকে নিয়ে আমরা হি ব্যবহার করে বাক্য তৈরি করি। দেখো, রাম ইজ গুড বয়, হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ অনেস্ট। এটা আগের বাক্যের তুলনায় এটা শুনতে অনেকটা বেশ ভালো লাগছে না? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে আমরা প্রোনাউন কেন ব্যবহার করি? ম্যাম, একই নাউনের রিপিটেশন অ্যাভয়েড করার জন্য। একদম তাই। তাহলে এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? জি ম্যাম, অসুবিধা নেই। দেখো, এবার প্রোনাউনের কিছু মজার বিষয়, মানে প্রোনাউনের ব্যবহারের নিয়মগুলো আমরা বুঝবো। দেখো, কত হাজার হাজার নাউন আছে, কিন্তু এই হাজার হাজার নাউনের পরিবর্তে আমরা মোটামুটি 7টি প্রোনাউন ব্যবহার করে কাজ চালিয়ে নিতে পারি। সেই 7টি প্রোনাউন হলো আই, উই, দে, ইউ, হি, শি এবং ইট। এই 7টি প্রোনাউন যদি আমরা ঠিকঠাক আয়ত্ত করতে পারি, তাহলে হাজার হাজার নাউনকে আমরা রিপ্লেস করতে পারবো। বুঝতে পারলে? ইয়েস জি ম্যাম। ম্যাম। তাহলে কটা প্রোনাউনের কথা বললাম? ম্যাম, 7টি প্রোনাউনের কথা বললাম। আই, উই, দে, ইউ, হি, শি আর ইট। এই 7টি প্রোনাউনের ভিতরে হি, শি এবং ইট, এই 3টি প্রোনাউন আমাদের প্রচন্ড ডিস্টার্ব করে, আমাদেরকে কনফিউশনের মধ্যে ফেলে দেয়। তাই এই 3টি প্রোনাউনের ব্যবহারটা আমরা একটু বুঝে নিই। দেখো, যদি কোনো নাউন পুরুষ লিঙ্গ বোঝায়, তাহলে সেই নাউনের পরিবর্তে আমরা হি ব্যবহার করব। আর যদি কোনো নাউন স্ত্রীলিঙ্গ বোঝায়, তাহলে সেই নাউনের পরিবর্তে আমরা শি ব্যবহার করব। যদি স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ ঠিকঠাক জানা না থাকে, তাহলে আমরা সাধারণত হি ব্যবহার করব। কেমন? কোনো বস্তু, প্রাণী বা জীবজন্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। আর একদম বাচ্চাদের যতক্ষণ না লিঙ্গ ডিটারমাইন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা তার পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার করব। আরেকটি বিষয় হচ্ছে, নাউন আর প্রোনাউন কখনো একসঙ্গে আসবে না। প্রোনাউন শুধুমাত্র নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আই হোপ এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই, সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের থিওরি এই পর্যন্ত। এবারে সবাই উঠে দাঁড়াও। এবারে আমরা শিখব বিভিন্ন অ্যানিমেলের সাউন্ড, মানে বিভিন্ন প্রাণীদের ডাক। সেই ডাকগুলোকে ইংরেজিতে কি বলে, এই শব্দগুলো আমরা এখন শিখব। কেমন? ইয়েস ম্যাম। তাহলে সবাই উঠে দাঁড়াও। ঠিক আছে ম্যাম। জি ম্যাম। আগে আমি বলবো, তারপর তোমরা বলবে। আচ্ছা জি ম্যাম। ম্যাম।
ডি ও জি ডগ, ডগ মানে কুকুর, কুকুরের ডাককে বলা হয় বার্ক, বি এ আর কে বার্ক। ডি ও জি ডগ, ডগ মানে কুকুর, কুকুরের ডাককে বলা হয় বার্ক, বি এ আর কে বার্ক। বার্ক। সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়ালের ডাককে বলা হয় মিউ, এম ই ডব্লিউ মিউ। সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়ালের ডাককে বলা হয় মিউ, এম ই ডব্লিউ মিউ। সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়ালের ডাককে বলা হয় মিউ, এম ই ডব্লিউ মিউ। সি ও ডব্লিউ কাউ, কাউ মানে গরু, গরুর ডাককে বলা হয় মু, এম ডবল ও মু। সি ও ডব্লিউ কাউ, কাউ মানে গরু, গরুর ডাককে বলা হয় মু, এম ডবল ও মু। জি ও এ টি গোট, গোট মানে ছাগল, ছাগলের ডাককে বলা হয় ব্লিট, বি এল ই এ টি ব্লিট। জি ও এ টি গোট, গোট মানে ছাগল, ছাগলের ডাককে বলা হয় ব্লিট, বি এল ই এ টি ব্লিট। এইচ ও আর এস ই হর্স, হর্স মানে ঘোড়া, ঘোড়ার ডাককে বলা হয় নেই, এন ই আই জি এইচ নেই। এইচ ও আর এস ই হর্স, হর্স মানে ঘোড়া, ঘোড়ার ডাককে বলা হয় নেই, এন ই আই জি এইচ নেই। এস এইচ ডবল ই পি শিপ, শিপ মানে ভেড়া, ভেড়ার ডাককে বলা হয় ব্লিট, বি এল ই এ টি ব্লিট। এস এইচ ডবল ই পি শিপ, শিপ মানে ভেড়া, ভেড়ার ডাককে বলা হয় ব্লিট, বি এল ই এ টি ব্লিট। বি ই এ আর বিয়ার, বিয়ার মানে ভালুক, ভালুকের ডাককে বলা হয় গ্রাউল, জি আর ও ডব্লিউ এল গ্রাউল। বি ই এ আর বিয়ার, বিয়ার মানে ভালুক, ভালুকের ডাককে বলা হয় গ্রাউল, জি আর ও ডব্লিউ এল গ্রাউল। সি এ এম ই এল ক্যামেল, ক্যামেল মানে উট, উটের ডাককে বলা হয় গ্রান্ট, জি আর ইউ এন টি গ্রান্ট। সি এ এম ই এল ক্যামেল, ক্যামেল মানে উট, উটের ডাককে বলা হয় গ্রান্ট, জি আর ইউ এন টি গ্রান্ট। সি এ এম ই এল ক্যামেল, ক্যামেল মানে উট, উটের ডাককে বলা হয় গ্রান্ট, জি আর ইউ এন টি গ্রান্ট। ডি ডাবল ই আর ডিয়ার, ডিয়ার মানে হরিণ, হরিণের ডাককে বলা হয় বেল, বি ই ডবল এল বেল। ডি ডবল ই আর ডিয়ার, ডিয়ার ডিয়ার মানে হরিণ, হরিণের ডাককে বলা হয় বেল, বি ই ডবল এল বেল। ডি ডাবল ই আর ডিয়ার, ডিয়ার মানে হরিণ, হরিণের ডাককে বলা হয় বেল, বি ই ডবল এল বেল। এম ও এন কে ই অয় মানকি, মানকি মানে বাঁদর, বাঁদরের ডাককে বলা হয় চ্যাটার, সি এইচ এ টি টি ই আর চ্যাটার। আর হাউল, এইচ ও ডব্লিউ এল হাউল। এম ও এন কে ই অয় মানকি, মানকি মানে বাঁদর, বাঁদরের ডাককে বলা হয় চ্যাটার, সি এইচ এ টি টি ই আর চ্যাটার এবং এইচ ও ডব্লিউ এল হাউল। এম ও এন কে ই অয় মানকি, মানকি মানে বাঁদর, বাঁদরের ডাককে বলা হয় চ্যাটার, সি এইচ এ টি টি ই আর চ্যাটার এবং এইচ ও ডব্লিউ এল হাউল। দেখো সাধারণত বাঁদরের ডাককে চ্যাটার বলা হয়, কিন্তু হাউল স্পেশালি ফর মেল মাঙ্কি, ঠিক আছে? ইয়েস ম্যাম। ডি ও এন কে ই অয় ডঙ্কি, ডঙ্কি মানে গাধা, গাধার ডাককে বলা হয় বে, বি আর এ অয় বে। ডি ও এন কে ই অয় ডঙ্কি, ডঙ্কি মানে গাধা, গাধার ডাককে বলা হয় বে, বি আর এ অয় বে। ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, হাতির ডাককে বলা হয় ট্রাম্পেট, টি আর ইউ এম পি ই টি ট্রাম্পেট। ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, হাতির ডাককে বলা হয় ট্রাম্পেট, টি আর ইউ এম পি ই টি ট্রাম্পেট। ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, হাতির ডাককে বলা হয় ট্রাম্পেট, টি আর ইউ এম পি ই টি ট্রাম্পেট। এফ ও এক্স ফক্স, ফক্স মানে শিয়াল, শিয়ালের ডাককে বলা হয় বার্ক, বি এ আর কে বার্ক। এফ ও এক্স ফক্স, ফক্স মানে শিয়াল, শিয়ালের ডাককে বলা হয় বার্ক, বি এ আর কে বার্ক। এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ, সিংহর ডাককে বলা হয় রোর, আর ও এ আর রোর। এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ, সিংহর ডাককে বলা হয় রোর, আর ও এ আর রোর। টি আই জি ই আর টাইগার, টাইগার মানে বাঘ, বাঘের ডাককেও বলা হয় রোর, আর ও এ আর রোর। টি আই জি ই আর টাইগার, টাইগার মানে বাঘ, বাঘের ডাককে বলা হয় রোর, আর ও এ আর রোর। জেড ই বি আর এ জেব্রা, জেব্রা মানে জেব্রা, জেব্রার ডাককে বলা হয় বে, বি আর এ অয় বে। জেড ই বি আর এ জেব্রা, জেব্রা মানে জেব্রা, জেব্রার ডাককে বলা হয় বে, বি আর এ অয় বে। বি এ টি ব্যাট, ব্যাট মানে বাদুড়, বাদুড়ের ডাককে বলা হয় স্ক্রিচ, এস সি আর ডবল ই সি এইচ স্ক্রিচ। বি এ টি ব্যাট, ব্যাট মানে বাদুড়, বাদুড়ের ডাককে বলা হয় স্ক্রিচ, এস সি আর ডবল ই সি এইচ স্ক্রিচ। বি এ টি ব্যাট, ব্যাট মানে বাদুড়, বাদুড়ের ডাককে বলা হয় স্ক্রিচ, এস সি আর ডবল ই সি এইচ। বি এ টি ব্যাট, ব্যাট মানে বাদুড়, বাদুড়ের ডাককে বলা হয় স্ক্রিচ, এস সি আর ডবল ই সি এইচ স্ক্রিচ। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত, তোমরা সবাই বসে পড়ো। ইয়েস ম্যাম। আই হোপ এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আমি আশা করছি তোমরা এই পড়াগুলো বাড়িতে খুব সুন্দরভাবে তৈরি করে নেবে। ঠিক আছে ম্যাম। তাহলে যাও, আজকে ছুটি। ছুটি। তাহলে বন্ধুরা, তোমরা যারা ক্লাসটা দেখছিলে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং তুমি যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে।
আর এরকম ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে থাকো। ঠিক আছে, তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। চললাম, বাই বাই।